আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিও শুরুতে যে দুজন মানুষকে আপনারা দেখতেছেন তারা হচ্ছে আমার নানা শ্বশুর আর নানি শাশুড়ি। তো আমার আগের ভিডিওগুলো তো আপনারা দেখছেন, আর আমি বলছিলামও যে আমার শ্বশুরে হজে যাচ্ছেন। তো আজকে ওনার হজে যাওয়ার যে মুহূর্তগুলা ওইগুলা আর কি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে উনি যেদিন হজে যাবেন সেই দিন আমরা সবাই মিলে ওই যে তালের মানে কুমিল্লার ভাষায় এটাকে তালের ডাব বলে, আমরা সবাই মিলে তালের ডাব খাইতেছিলাম উঠানের মধ্যে বসে। আর এই জিনিসটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে খাইতে আর কি, মানে তালের পিঠা যতটা না ভালো লাগে এই জিনিসটা আর কি অনেক বেশি ভালো লাগে, এই তালের ডাব। তো এখানে আমার খালা শাশুড়ি ছিল, তারপর আমার আম্মু ছিল, সবাই আর কি একসাথে বসে তালের ডাব খাচ্ছিলাম। আর একটু পরে দেখা গেছে আমার শ্বশুরের রওনা দিয়ে উনি চলে যাবেন। তো সেজন্য আর কি ওনার উদ্দেশ্যেই মূলত এই তালের ডাব আর কি, আমার শ্বশুর বাড়িতে অনেকগুলো তাল গাছ আছে, ওই তাল গাছে থেকে আর কি তালের ডাব কাটা হয়েছে যে উনি চলে যাবেন, সেজন্য উনিও যাতে খাইতে পারে, খেয়ে যেতে পারে আর কি সেজন্য। তো যাই হোক, এখানে তো আমরা বসে বসে খাচ্ছিলামই, আর এইদিকে আমার জামাই ওনার ওই যে ছাগলের বাচ্চা দুইটা সেও নিয়ে আসছিল কোলে করে, দেখাইতেছিল যে কোনটা কেমন করে ওরারে মানে কিছু খাওয়াইতে গেলে আর কি কেমন ইয়া। আর দুইটার এত বেশি ভালো লাগে আমার কাছে, অনেক কিউট ওদের চেহারাটা, মানে ছোটোবেলা যাই না সব পশু পাখি কি এত বেশি কিউট হয় কেন। আচ্ছা যাই হোক, এখানে আমার আম্মু বসেছিল, উনিও তালের ডাব খাইতেছিলেন, আমার দেবর, খালা শাশুড়ি সবাই ছিলেন। তো আমার এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমার শ্বশুরে মানে হজে যাওয়ার আগে দাওয়াত দিয়ে আর কি অনেক মানুষ খাওয়াইছেন। তো যদিও সবার ভিডিও আমি নিতে পারি নাই, কারণ কাজের অনেক ব্যস্ততা ছিল, যার কারণে সবার ভিডিও নেওয়া সম্ভব হয় নাই। তো আত্মীয় স্বজন যাদের ভিডিও নিতে পারছি তাদেরটাই আর কি নিছি। তো যাই হোক, তালের ডাব খাওয়া শেষে সবাই একসাথে মিলে আমের ভর্তা বানাইলাম। অনেক দিন হয়েছে আমের ভর্তা খাই না, সেজন্য কাঁচা আমের ভর্তা বানাইলাম, সবাই মিলে খাইলাম। আর এখানে আমার শ্বশুরে যাওয়ার আগে দিয়ে সবাইকে উনি টাকা দিয়ে যাইতেছিলেন। তো সবাইকে বলতে ছোট বাচ্চাদেরকে, যদিও বড়দেরকে না, ছোট বাচ্চাদেরকে, মানে ওনার যে নাতি নাতকুর ছিল ছেলের ঘরের মেয়ের ঘরের সবাইকে আর কি উনি টাকা দিতেছিলেন। তো আমিও বায়না ধরলাম যে সবাইকে দিতেছেন, আমি কেন ফাঁকা যাব, আমাকেও দেন। পরে আমাকেও আর কি দিয়েছেন। তো যাই হোক, এখানে উনি যাওয়ার আগে দিয়ে ওই যে যা যা জিনিস ওনার লাগবে সেগুলো আমার ভাসুরে সবাই মিলে আর কি, আমার ননসে মিলে ওনার লাগেজে গুছাই দিতেছিলেন। আর আমার শ্বশুর এমনিও অনেক ভুলো মন মানসিকতার, মানে উনি সহজে কিছু মনে রাখতে পারে না, ভুলে যায়, যার কারণে আমার ভাসুরে মনে করায় করায় আর কি ওইগুলো ওনাকে দেখায়া রাখতেছিলেন। তো উনি দুপুরে খাওয়ার দাওয়ার করার সময় উনি সবাইকে খাওয়াই দিতেছিলেন নিজের হাতে, যেহেতু উনি চলে যাবেন। আর ফার্স্ট টাইম উনি এত দূরে সবাইকে ছেড়ে, ফ্যামিলি ছেড়ে উনি যাচ্ছেন। আর এমনি তো আমার শ্বশুর অনেক সহজ সরল মন মানসিকতার, মানে ওনার এভাবেও ভুলো মন, এটা ঠিক আছে, অনেক সহজ সরল মানুষ উনি। তাই উনি অনেক দূরে যাচ্ছেন বলে সবাইকে নিজের হাতে খাওয়াই দিতেছিলেন। তো প্রথমে ওনার যে বোনেরা ছিল ওদেরকে খাওয়াই দিয়েছিলেন, বড় বোন ছোট বোন, তারপরে যে ছেলের বউ ছিল, ছেলেরা ছিল, সবাইকেই খাওয়াই দিয়েছেন, আমাকেও। তো যাই হোক, নিজের বাবার হাতে, শ্বশুর হাতে যখন লোকমা খাইতেছিলাম ভাতের, তখন মনে হইতেছিল যেন নিজের বাবার হাতেই খাইতেছি, যেহেতু আমার বাবা নাই। আর এমনিতেও আমি আমার শ্বশুরকে নিজের বাবার মতোই দেখি। তো এখানে ওনার বিদায়ের পাল্লা বলতে ওনার হজে যাওয়ার জন্য আর কি উনি রওনা দিবেন, গাড়ি অলরেডি আইসা আর কি দাঁড়ায় রয়েছে ওনার জন্য। তো এখানে সবার থেকে উনি বিদায় নিতেছিলেন, যদিও এই সময়টা সবার কাছে একটু খারাপ লাগতেছিল, কারণ আমার শ্বশুরকে নিয়েই সবাই টেনশন করতেছিল। কারণ হচ্ছে উনি সহজ সরল মনের, যেমন এরকম ভুলো মন মানসিকতারও, উনি সহজে মানে কিচ্ছু মনে রাখতে পারে না, যার কারণে সবাই ওনাকে নিয়ে টেনশন করতেছিল যে উনি এত দূরে যাচ্ছেন, কিভাবে থাকবেন, হারাইয়া যাবেন না তো, এমনটা আর কি। যার কারণে আমার ভাসুরে, আমার দেবরে, সবাই মিলেই ওনাকে বারবার বুঝাই দিছে যে আপনি একসাথে থাকবেন, ঢল ভাঙবেন না, মানে যাদের সাথে যাইতেছেন তাদের সাথেই থাকবেন, একা একা কোথাও যাবেন না, মানে সবাই আর কি ওনাকে নিয়ে এদিক দিয়ে আর কি একটু টেনশন করতেছিলেন। তো যাই হোক, এখানে অলরেডি ওনাকে নেওয়ার জন্য গাড়ি চলে আসছে, ওনাকে আগায় দেওয়ার জন্য আর কি আমরা সবাই গেটের সামনে পর্যন্ত যাই, যার পর ওনাকে আর কি বিদায় জানাই। তো এখানে সবাই মন মানসিকতা তখন একটু খারাপ ছিল, কারণ যেহেতু এত দূরে যাচ্ছে, বিশেষ করে আমার ফুফু শাশুড়িরা, আমার শাশুড়ি, সবারই মন মানসিকতা একটু খারাপ ছিল, কারণ মানুষটা এত দূরে যাচ্ছে এই কারণে। তো যাই হোক, সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনার হজ কবুল করে এবং ওনাকে সহি সালামতে আবার বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসে। তো সবাই ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।